আরে তোমার এখন আসার সময় হইলো? সরি বললাম তো। কিসের সরি? তুমি আজকে চলে যাবা না আমাকে ছাইড়ে? কত দূরে চলে যাবা? বিদেশে চলে যাবা? কোথায় তুমি একটু তাড়াতাড়ি আসবা, আমাকে একটু সময় দিবা, আমার সাথে থাকবা, তা না। কতক্ষণ ধরে আমি বসে আছি? আরে আমি তো একটু আগে আসতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে প্রত্যেকটা প্রেমিক কিন্তু একটু দেরি করেই আসে। আমি তো এই রাজ আর ভাঙতে পারি না। এসব করে করে আমাকে পটাইছে। ধরো কি ডায়েরি, ওখানে যখন আমার কথা মনে হবে তখন এই ডায়েরিতে লিখে রাখবে, আর বাংলাদেশে যখন আসবে ডায়েরিটা নিয়ে আসবে, আমি তখন প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে দেখবো যে কখন কখন তোমার আমাকে মনে পড়েছে। তাইলে তো সব কাজ কাম বাদ দিয়ে শুধু ডায়েরি লিখতে হবে প্রত্যেকটা সেকেন্ড। ইস ঢং। আর শোনো, তোমার তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এই খাও তো এই খাও না, ওখানে তো তোমাকে রান্না করে খাওয়ানোর কেউ থাকবে না, সব তো নিজেরই করতে হবে। তুমি সময় করে খেয়ে নিও, আর পারলে ওই যে অনলাইন থেকে ভিডিওগুলো দেখে রান্না করা শিখে। ইন্টারনেটে যাওয়ার দরকার কি? তোমাকে ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওখানে গিয়ে আবার বিদেশি কোনো মেয়ের সাথে টাঙ্কি টাঙ্কি মারবা না। এখন তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে তো কি? আমি তোমারে ভুলবো না। তুমি আমাকে যেভাবে রেখে যাবা, আসার পর ঠিক সেভাবেই পাবা। তারপর তুমি যখন বাংলাদেশে আসবে, সব কিছু শেষ করে আমরা বিয়ে করবো, তখন আমাদের অপুর সংসার হবে। তারপর আমাদের বাচ্চা কাচ্চা হবে, ওদেরকে আমাদের প্রেম কাহিনী শোনাবো, তারপর আমরা হাসাহাসি করবো। আচ্ছা, তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমার কথা খুব মনে পড়ে না, খুব কষ্ট হবে আমার জন্য। জানি, আমার অনেক মনে পড়ে। প্রতিদিন কিন্তু ফোন দিবা সময় করে, যতই ব্যস্ত থাকো একদিনও যাতে মিস না হয়, মনে থাকবে?